على رسوله الكريم وعلى أجمعين. قال الله تعالى: يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. আলহামদুলিল্লাহ, তাফসীরুল কোরআন সূরাতুল হুজুরাতের দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রশংসা করছি আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে আমরা সূরাতুল হুজুরাতের 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াত আলোচনা করব। আমরা দেখব এখানে আল্লাহ তাআলা কি বলছেন। প্রথমে আল্লাহ বলছেন যে, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ বা তথ্য নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই করে দেখো। আন তুসিবু কওমান বিজাহালাহ, তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো অজ্ঞতাবশত। মানে আপনি তার কথা শোনা মাত্রই বিশ্বাস করলেন, দেখা গেল যে ওই কথাটা, ওই সংবাদটা সত্য ছিল না, ওটা বিশ্বাস করে আপনি একজনের প্রতি খারাপ ধারণা করে বসলেন বা তার প্রতি রাগ হয়ে বসলেন যে তার কাছে আমি তার সাথে প্রতিশোধ গ্রহণ করব। তো দেখা যাচ্ছে যে এরকম না করে আমরা করব কি, যে আমরা ওটাকে যাচাই বাছাই করব, যাতে করে কাউকে আমরা ক্ষতিগ্রস্ত না করি এবং এরপরে আমরা যেন আমাদের কর্মের জন্য অনুতপ্ত না হয়। দেখা গেছে যে আপনার ওই তথ্যটা ভুল থাকার কারণে পরে আপনাকে লজ্জিত হতে হচ্ছে, এরকম যেন না হয়, এজন্য আমরা আগেই ওই সংবাদটাকে যাচাই বাছাই করে নেব। এরপর আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমরা জেনে রাখো যে তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তখনকার মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিত যে আমাদের কথা কেন মানেন না। তো যদি আল্লাহর রাসূল তোমাদের অধিকাংশের কথা গ্রহণ করতেন, মানতেন, তাহলে তোমরা নিজেরাই কষ্ট পেতে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন, যে তোমরা কষ্ট পাও আল্লাহ এটা চাই না, তোমরা ঈমানদার হও, এটাই আল্লাহ তাআলা চাই। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ঈমানটাকে আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করেছেন, সুশোভিত করেছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের নিকট অপছন্দ করেছে কুফরি, পাপাচারী, অবাধ্যতাকে। আল্লাহ উলাইকা হুমুর রাশিদুন, শেষে আল্লাহ বলছেন আল্লাহই হলেন মানুষকে সুপথে দিশা দানকারী, সুপথে বা সৎপথে পরিচালনাকারী। 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযলাম মিনাল্লাহি ওয়া নি'মাহ, এটা আল্লাহর দান ও অনুগ্রহ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ হলেন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়, আল্লাহ সব কিছুই জানেন, সব কিছুই দেখেন। অত্র আয়াতে আমরা দেখলাম, যেটা ব্যাখ্যা বা তাফসির আমরা করতে চাই, সেটা হলো যে কোনো পাপাচারী কোনো মানুষ, আপনার কোনো বন্ধু সাদিক যদি কোনো খবর নিয়ে আসে অথবা বা মিডিয়ায় যদি কোনো একটা নিউজ দেখেন, সাথে সাথে আপনি সেটাকে বিশ্বাস করবেন না, সেটাকে আপনি যাচাই বাছাই করবেন। এটা আদেশ দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। না হলে আপনি অজ্ঞতাবশত, মূর্খতাবশত আরেকজনের প্রতি ভুল ধারণা করে বসে থাকবেন, পরে দেখবেন যে না, আসলে সে তো এই কাজটা করে নাই, তখন আপনি তার কাছে লজ্জিত হবেন অথবা অনুতপ্ত আপনাকে হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, রাসূলের সিদ্ধান্ত হলো সর্বোত্তম সিদ্ধান্ত। সে সময়ের মানুষরা চাইতো তারাই রাসূলকে সিদ্ধান্ত দেওয়ার জন্য, মানে তারা চাইতো তাদের মন মতো করে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দেন, হুকুম দেন, আদেশ নির্দেশ দেন। অথচ আল্লাহ বললেন যে, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমরা কেন এত চিৎকার চেঁচামেচি করছো? তোমাদের মাঝে তো আমার রাসূল রয়েছেন, আল্লাহ রাসূল তো রয়েছেন, তিনি তো তোমাদেরকে সমস্যার সমাধান করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীগণ মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর। অর্থাৎ আপনি মনে করেন না যে নবী আপনার ক্ষতি করবে, নবী ক্ষতি করবে, এরকম ধারণা কারা পোষণ করত? মুনাফিকরা পোষণ করত, কাফেররা পোষণ করত, যেটা আমরা বিগত আলোচনায় শুনে এসেছি। এরপর আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান না, তোমাদেরকে অভিশপ্ত করতে চান না। আল্লাহ তোমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা সুশোভিত করেছেন, সুসজ্জিত করেছেন। আর আল্লাহ তো সুপথ দানকারী,
আল্লাহ যদি কাউকে সুপথ দেয় কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বিভ্রান্ত করে কেউ তাকে সুপথে আনতে পারে না। এরপর আমরা যেটা দেখব 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। এরপর আল্লাহ তাআলা বলছেন মুমিনরা যদিও ঝগড়া বিবাদ করে তারপরেও তারা ইসলামের কাতার থেকে বের হয়ে যাবে না, ইসলামের পরিচয় থেকে তারা মুছে যাবে না। ভুল বোঝাবুঝি হতেই পারে, ঝগড়া বিবাদ লাগতেই পারে, তবে উত্তম হলো তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, সমাধান করে দেওয়া। অতঃপর তাদের একদল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তার আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। দেখা যাচ্ছে যে মুসলিমদের উপর অমুসলিমরা আক্রমণ করেছে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিমদের পক্ষে লড়বেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তারা ইসলাম গ্রহণ না করে। এরপর আল্লাহ বলছেন যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সালা করবে, অর্থাৎ যতটুকু তাদের ফয়সালা করা দরকার, যতটুকু তাদের অপরাধ ততটুকুই তাদেরকে শাস্তি প্রদান করবে এবং নিশ্চয়ই সুবিচার করবে। নিশ্চয় আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা ভালোবেসে থাকেন। সর্বশেষ আল্লাহ বলছেন 10 নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিনরা হলেন পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তাদের মাঝে মীমাংসা সমাধান করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও, আল্লাহর দয়া প্রাপ্ত হও। মুসলিমদের মধ্যে শান্তি স্থাপন করা এটা অত্যন্ত নেকির কাজ। আমরা জানি যে 3টা স্থানে মিথ্যা কথা বলা যায়, 3টা স্থানে মিথ্যা কথা বলা যায়। তার একটা হচ্ছে দুইজন মুসলিমকে মীমাংসা করে দেওয়ার জন্য, সমাধান করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করে মিথ্যা কথা বলে দেওয়া যায়। এটা আমরা দেখেছি হাদিস, এই আয়াতটি কেন নাজিল হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার পাশে ছিলেন। কখনো তিনি হাসানের দিকে তাকাচ্ছিলেন এবং কখনো জনগণের দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন যে আমার এই ছেলে বা নাতি হাসান ইবনে আলী, তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমার এই নাতি আল্লাহ তাআলার মাধ্যমে মুসলিমদের বিরাট দুটি দলের মধ্যে সন্ধি করিয়ে দেবেন। অর্থাৎ তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছিলেন। তার এই ভবিষ্যৎবাণী সত্যে রূপান্তরিত হয়েছিল কখন? যখন সিরিয়া ও ইরাকবাসী রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তখন আল্লাহ তাআলা এই হাসান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তাদের যুদ্ধের মীমাংসা করিয়েছিলেন। এরপর আমরা দেখব হাদিসে এসেছে যে মুসলিমকে সাহায্য করা, মুসলিমরা একে অপরে ভাই ভাই, এই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক, সে জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, সে যদি মাজলুম হয়, তার উপর যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয়, তাকে না হয় আমরা সাহায্য করলাম বা করব, কিন্তু যে ব্যক্তি জালেম তাকে আমরা কিভাবে সাহায্য করব? তাকে কি ওকে মারতে আরো সাহায্য করব? বিষয়টা এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তার হাতকে শক্ত করে ধরবে, সে যেন তার জুলুমের মাত্রা যেন আর বাড়াতে না পারে, অন্যায়ভাবে যেন আর কাউকে সে মারতে না পারে বা ক্ষতি করতে না পারে। এখানে একটা লম্বা হাদিস আমরা উল্লেখ করতে চাই, সেখানে হলো যে আয়াতটা নাজিল হয়েছিল সাধারণ একটা তুচ্ছ বিষয় নিয়ে। সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ তিনি বলছেন যে খেজুর গাছের ডালপালা নিয়ে আউস ও খাজরাজ গোত্রের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এমত অবস্থায় দেখা যায় যে হাতাহাতি শুরু হয়ে গেছে। কি নিয়ে? খেজুর ডাল নিয়ে। তৎকালীন সময় দেখা যেত তুচ্ছ বিষয় নিয়ে, ঘাস খাওয়াকে কেন্দ্র করে বা বাচ্চাদেরকে কেন্দ্র করে তুমুল ঝগড়া বিবাদ লেগে যেত। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা থেকে মানুষদেরকে তোমরা বিবাদ মীমাংসা থেকে ফয়সালা করে দেবে। আল্লাহ তাআলা আরো বলছেন যে
আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এ কথা বলছেন যে দুনিয়ায় ন্যায়পরায়ণ বিচারকরা পরম দয়ালু মহিমান্বিত আল্লাহর সামনে মণিমুক্তার আসনে উপবিষ্ট হবেন। যারা বিচারক হবেন, বিচার ফয়সালা করবেন, ধরেন কি যে বন্ধুদের মাঝে ঝামেলা বেঁধেছে, আপনাকে ডেকেছে মীমাংসা করে দেওয়ার জন্য, আপনিও যদি ইনসাফের সাথে ন্যায়পরায়ণের সাথে যদি বিচার করে দিতে পারেন, তাহলে কিয়ামতের দিন মণিমুক্তার উপবিষ্ট মণিমুক্তার আসনে আল্লাহর সামনে বসবেন। এতটা আল্লাহ আপনাকে সম্মানিত করবেন যদি আপনি ন্যায়পরায়ণ শাসক হন। আর যদি অন্যায়ভাবে কারো পক্ষ অবলম্বন করেন, টাকা খেয়ে, ঘুষ খেয়ে, তাহলে তার পরিণতি তো আপনি নিজেই বুঝতে পারছেন। এরপর আমরা যে হাদিসটা বলবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরে পরস্পরের ভাই ভাই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস উল্লেখ করে বললেন যে এক মুমিন অপর মুমিনের জন্য একটি দেয়ালের মতো। হাদিসটা বলে আমরা আলোচনা শেষ করছি। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। কিরকম? যার একটি অংশ অপর অংশকে শক্ত করে। আমরা মাঝে মাঝে দেয়ালের মধ্যে ভিত দেই না, বিম দেই না, কেন? ওটাকে শক্ত করার জন্য। একটা ইট গ্যাপ রেখে আরেকটা ইট যদি আপনি দেন, তাহলে ওই দেয়ালটা দুর্বল হবে নাকি শক্ত হবে? দুর্বল হবে। ঠিক এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলগুলোকে দুই হাতের মধ্যে প্রবেশ করালেন। দেখেন, এটা হচ্ছে 5টা মুমিন, এটা হচ্ছে 5টা মুমিন। কয়টা মুমিন হলো? 10টা মুমিনকে এভাবে একসাথে করলেন। শক্ত হলো না হলো না? ঠিক কালকে আমরা দেখেছিলাম, আপনি যদি অসুস্থ হন, আমি অনুভব করি, কারণ এক মুসলিম, গোটা সমস্ত মুসলিম হলো একটা দেহের নাই। তার পায়ে কাটা বিদ্ধ হলে সে যেমন ব্যথা অনুভব করে, ঠিক ওই রকম এক মুসলিম ধুধু প্রান্তরেও যদি আক্রান্ত হয়, ফিলিস্তিনের গাজায় যদি আক্রান্ত হয়, তারাও সেটা অনুভব করতে পারে। এজন্য আমরা চেষ্টা করব মুসলিমদের বিপদে এগিয়ে আসা। এছাড়াও অন্যান্য হাদিস ছিল, আমরা সেটা আর আলোচনা করছি না। আপনি যদি আজকে তার বিপদে এগিয়ে আসেন, কিয়ামতের দিন আপনার বিপদ আল্লাহ দূর করবেন। আজকে যদি আপনি তার গোপন দোষ ত্রুটি ঢেকে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ আপনারও দোষ ত্রুটি ঢেকে রাখবেন, আল্লাহ আপনাকেও লজ্জিত করবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।